Hossein Locker. আসসালামু আলাইকুম আমার ছোট্ট সোনা বন্ধুরা, ইমাম বুখারীর জীবনীর ২৬তম পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তোমাদের কি মনে আছে গত পর্বে আমরা গল্পটা কোথায় শেষ করেছিলাম? ঠিক ধরেছ, ইমাম বুখারীর স্ত্রী ফাতিমা রায়ের কোল জুড়ে নতুন একজন অতিথি আসার সময় হয়ে গিয়েছিল। তো আজ আমরা ঠিক সেখান থেকেই গল্পটা শুরু করব, তবে গল্পের শুরুটা হবে একদম অন্যরকম একটা ঘটনা দিয়ে। আচ্ছা বন্ধুরা, আমাকে একটা কথা বলো তো, রাস্তা কি কখনো কথা বলতে পারে? কি অবাক হচ্ছ? ভাবছো এ আবার কেমন কথা? কিন্তু আজ ঠিক এমনই এক আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে ওমর নামের এক ছোট্ট বন্ধুর সাথে। চলো আর একদম দেরি না করে আমরা সেই অদ্ভুত আর মজার গল্পটা শুনে আসি। তো আমাদের গল্পের এই প্রথম অংশটার নাম হলো রাস্তার কান্না ও বিবেক। আর এই গল্পে আমাদের বন্ধু ওমর এমন একটা শিক্ষা পাবে যেটা তার সারা জীবনের জন্য একটা বিরাট পাওয়া হয়ে থাকবে। সেদিন ওমর স্কুল থেকে বাড়ি ফিরছিল, বেশ ফুরফুরে মেজাজে। হাতে ছিল জুসের একটা খালি প্যাকেট। তো সে হাঁটতে হাঁটতে আর খেলতে খেলতে হুট করে প্যাকেটটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। আর ঠিক তখনই পেছন থেকে কে যেন ব্যথায় একেবারে চিৎকার করে বলে উঠল, উফ, আমার চোখে মারলে কেন? ওমর তো ভয়ে একেবারে চমকে গেল। এদিক ওদিক তাকালো, কিন্তু না, আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। ওমর যখন ভাবছে কে কথা বলল, ঠিক তখনই সেই কণ্ঠটা আবার শোনা গেল। আর এবার মনে হচ্ছিল রাস্তাটাই যেন খুব অভিমানে কাঁদ কাঁদ গলায় বলছে, তোমরা আমাকে চলার পথ না বানিয়ে একটা ময়লার ভাগার বানিয়ে ফেলেছ। আমার যে কি কষ্ট হয়, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। এই কথা শোনার পর ওমরের তো ভয়ে বুক কাঁপতে শুরু করেছে। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দিল এক দৌড় সোজা বাড়ি মায়ের কাছে। ওমরের মা তো ছেলের মুখে এমন অদ্ভুত কথা শুনে ভীষণ অবাক, কিন্তু সৌভাগ্যবশত ঠিক সেই সময়ে ইমাম বুখারী সেখানেই ছিলেন। তিনি ওমরকে কাছে ডাকলেন, খুব আদর করে বোঝালেন, বললেন, ওমর, শোনো বাবা, আসলে রাস্তা তো কথা বলছে না, ওটা হলো তোমার বিবেক, মানে তোমার মনের ভেতরের কণ্ঠ। আমরা যখনই কোনো ভুল কাজ করি, আমাদের বিবেক, আমাদের মন ঠিক এভাবেই আমাদের সতর্ক করে দেয়, কষ্ট দেয়। এরপর ইমাম বুখারী ওমরকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুব সুন্দর হাদিস শোনালেন। তিনি বললেন, জানো, রাস্তাঘাট পরিষ্কার রাখা শুধু একটা ভালো কাজই না, এটা আমাদের ঈমানেরও একটা খুব জরুরি অংশ। ভাবো তো একবার, কতটা সুন্দর কথা, তাই না? ব্যাস, এই চমৎকার শিক্ষাটা পেয়ে ওমরের মনটা একদম ভালো হয়ে গেল। সে তার ভুলটা বুঝতে পারল, আর একটুও দেরি করল না। দৌড়ে গিয়ে শুধু নিজের ফেলা প্যাকেটটাই তুলল না, বরং আশপাশে পড়ে থাকা আরও কিছু ময়লা তুলে সুন্দর করে ডাস্টবিনে ফেলে দিল। দেখলে তো, একটা ভুলের মধ্যে দিয়েই সে কত বড় একটা শিক্ষা পেয়ে গেল। আলহামদুলিল্লাহ। চলো বন্ধুরা, এবার আমরা ওমরের গল্প থেকে আবার ফিরে যাই মিশরে ইমাম বুখারীর বাড়িতে। সেখানে তখন আনন্দের এক দারুণ বাতাস বইছে। সেটা ছিল পবিত্র রমজান মাস। আর ঠিক ২৭শে রমজানের রাতে যখন সবাই ইবাদতে ব্যস্ত, ঠিক তখনই ইমাম বুখারীর ঘর আলো করে ঈদের চাঁদের মতোই ফুটফুটে একটা পুত্র সন্তান জন্ম নিল। সারা বাড়িতে যেন খুশির বন্যা বয়ে গেল। ইমাম বুখারী রহমতও খুশিতে আত্মহারা। তিনি পরম আদরে ছেলের নাম রাখলেন আহমদ। তিনি আর তার স্ত্রী ফাতিমারা দুজনেই মন খুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেন তাদের এই সন্তানকে তার মতোই একজন অনেক বড় আলেম এবং হাদিসের খাদেম মানে সেবক বানান। এরপর আনন্দের বার্তা নিয়ে চলে এলো ঈদ। আর এই ঈদের দিনটা মিশরের ইতিহাসে হয়ে রইল এক স্মরণীয় আর ভালোবাসার দিন। মিশরের সেই বিখ্যাত আমর ইবনুল আস মসজিদে হাজার হাজার মানুষ ঈদের নামাজ পড়তে এসেছে। সবার অনুরোধে ইমাম বুখারী ঈদের খুতবা দিলেন। তিনি তার হৃদয় ছুঁয়ে যাওয়া ভাষণে বললেন, আসল ঈদ তো সেটাই যখন আমরা আমাদের আনন্দটা গরিব, দুঃখী আর এতিমদের সাথে ভাগ করে নিতে পারি। নামাজের পর আর একটা খুব সুন্দর ঘটনা ঘটল। ইমাম নাসাই রহমাহুল্লাহ, যিনি আগে ভাবতেন যে ইমাম বুখারীর হাদিস গ্রহণের শর্তগুলো একটু বেশি কঠিন, তিনি এগিয়ে এলেন। তিনি ইমাম বুখারীকে বুকে জড়িয়ে ধরে বললেন, বুখারী, আমি এখন বুঝতে পেরেছি হাদিসের বিশুদ্ধতা রক্ষার জন্য আপনার এই কঠোর নিয়মটাই একমাত্র সঠিক পথ। সুবহানাল্লাহ। দেখো কত সুন্দরভাবে দুই মহান আলেমের মধ্যে সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেল। মিশরের মাটিতে ইমাম বুখারীর সফরের সময়টা এবার প্রায় শেষের দিকে। তাই আনন্দের পাশাপাশি এবার যেন বিদায়ের একটা করুণ সুরও বাজতে শুরু করেছে। বিদায়ের সময় শায়েখ সায়েদ ইমাম বুখারীকে কিছু উপহার দিচ্ছিলেন। ঠিক তখন ইমাম বুখারী মিষ্টি করে হেসে বললেন, শায়েখ, একটা কথা বলুন তো, আমি যখন আসকালানে ছিলাম তখন গভীর রাতে আমার দরজার নিচে টাকার থলেটা কি আপনি রেখে এসেছিলেন? শায়েখ সায়েদ তো একেবারে অবাক। তিনি ভাবতেও পারেননি যে তার এই গোপন দানের কথা ইমাম বুখারী এভাবে জেনে যাবেন।
শায়েখ সাঈদ চোখের পানি মুছতে মুছতে বললেন, মিশরের মানুষ আপনাকে কোনোদিন ভুলবে না। এখানকার ইতিহাসে এই রমজান মাসটা ইমাম বুখারীর রমজান নামেই লেখা থাকবে। তার এই কথাগুলো থেকেই বোঝা যায় ইমাম বুখারী ওই দেশের মানুষদের মনে কতটা গভীর ভালোবাসা তৈরি করে ফেলেছিলেন। অবশেষে বিদায়ের সেই মুহূর্তটা চলেই এলো। মিশরের মানুষ চোখের জলে তাদের প্রিয় আলেমকে বিদায় জানালো, আর ইমাম বুখারী তার স্ত্রী ফাতেমা এবং কোলের শিশু আহমাদকে নিয়ে নতুন আরেকটা শহরের দিকে যাত্রা শুরু করলেন। তাদের এবারের গন্তব্য হল বলখ শহর। কিন্তু নতুন এই শহরে কি সবকিছু ইমাম বুখারীর জন্য সহজ হবে? শোনা যাচ্ছে বলখ শহরের কিছু লোক নাকি তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের চাল বুনছে। কি সেই ষড়যন্ত্র, আর ইমাম বুখারী কিভাবে সেটার মোকাবেলা করবেন, সেই সব রোমাঞ্চকর কথা জানতে হলে অপেক্ষা করতে হবে আমাদের পরের পর্বের জন্য। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।